কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো আজকে ব্লগে থাকছে আমি কিছু কাঁচা বাজার করেছি, 15 দিনের মতো বাজার করেছি আর কি। তো সেই বাজারগুলো এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রাখবো সংরক্ষণ করার জন্য, সেগুলোই থাকবে। আর কি কি বাজার করলাম সেটাও আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে। চলেন শুরু করি। ছেলেদের বাবা বাজারে যাওয়ার আগে পুরো বাসাটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, ও খুব সুন্দর করে বাসা গুছাতে পারে। আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগে। ওর মতো করে আমিও আসলে গুছাতে পারি না। দেখেন কি সুন্দরভাবে আমার ছেলের রুমটা গুছানো হয়ে গিয়েছে। এটা আমার ছেলেদের রুম, আর এই রুমের মধ্যেই আমাদের দিনের বেশিরভাগ আর রাতের বেশিরভাগ টাইম কাটে। অন্য কোনো রুমে খুব একটা যাওয়া হয় না। আর আমি যেহেতু সারাক্ষণই ছেলেদের সাথেই থাকি, তাই আমারও এই রুমে বেশিরভাগ সময় কাটানো হয়। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, যদিও এই বেডরুমটাতে কেউ থাকে না, এখানে আমাদের থাকা হয় না। খুবই কম গেস্ট আসলে তখন থাকা হয়। আর এই রুমটাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে গিয়েছে আপনাদের ভাইয়া। আমার হাজবেন্ড অনেক গুছানো টাইপের মানুষ। বাসা এলোমেলো বা নোংরা থাকলে ও খুব রাগ করে। দেখা যায় ও নিজেই প্রতিদিন বাসায় গুছাতে লেগে পড়ে। আমাকেও বলে না যে তুমি গুছাও, ও নিজেই গুছাতে পারে। এটা আমার জন্য অনেক অনেক বড় একটা হেল্প হয়, কারণ আমার কাছে ভালো লাগে না এলোমেলো থাকতে। বাসায় গুছানো থাকলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো বাজার করে নিয়ে এসেছে, আর আস্তে আস্তে প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে। এখন আমি দেখছিলাম যে কি কি এনেছে বাসায় আজকে বাজারে। আজকে আপনাদের ভাইয়া 15 দিনের জন্য মাছ মাংস এনেছে। দেখা যাক কি কি মাছ মাংস এনেছে। তো এখানে যে চিংড়ি মাছ আনলো, আর এই চিংড়ি মাছটা আমার ছেলেরা খুব পছন্দ করে। আমাদের বাসায় সব মাছ খাওয়া হয় না, হাতে গোনা মাত্র কয়েকটা মাছ খাওয়া হয়, কারণ এই বাসায় সবাই অনেক বেশি খাওয়া নিয়ে ঝামেলা করে। তাই দেখা যায় সব মাছ খাওয়া হয় না, আনাও হয় না। এই যেমন ধরেন ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে রুই মাছ, এই 3টা মাছ মূলত আমার ছেলেরা খেতে পছন্দ করে। আর আপনাদের ভাইয়া ট্যাংরা মাছটা একটু খেতে পছন্দ করে। এই তো, অন্য কোনো মাছ ও খায় না। তো এখান থেকে ওর জন্য ট্যাংরা মাছ নিয়ে আসছে, আর ট্যাংরা মাছগুলো বেশ বড় সাইজের ছিল, আমি দেখছিলাম। তবে এই ট্যাংরা মাছগুলো আমার একদমই মজা লাগে না কেন জানি। তো এখানে 1 কেজির মতো আছে। আমি অর্ধেক অর্ধেক করে রেখে দিচ্ছি বক্সের মধ্যে। একদিনের আন্দাজ করে আমি রান্না করব। তো আমি বক্স করেই হচ্ছে মাছ মাংস সবকিছু ডিপ ফ্রিজে রাখি। যেদিন যেটা রান্না করব সেটা বের করি, আর আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে মাছগুলো কেটে দেন। যেহেতু আমি মাছ কাটতে পারি না, সবজিও তেমন একটা কাটতে পারি না, অনেক সময় লেগে যায়, যার কারণে আমার সবচেয়ে বেশি দরকার হয় মাছ মাংস তরকারি এগুলো কাটার জন্য। আর আমাদের বাসায় পেঁয়াজটা অনেক অনেক বেশি লাগে। ডেইলি দেখা যায় 1/2 কেজির মতো পেঁয়াজ লেগে যায় রান্নার জন্য, তাই অনেক বেশি পেঁয়াজ কাটতে হয়। তো এগুলো কাটার জন্য আসলে হেল্পিং হ্যান্ড খালার ছাড়া আমি একদমই অচল। তো এজন্য মূলত খালা সকালে এসে কাজ করে দিয়ে যায়। তো এখান থেকে আপনাদের ভাইয়া ফার্মের মুরগিও নিয়ে এসেছে। এই মুরগিগুলো মূলত বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দেওয়ার জন্যই আনা। আমার ছেলেরা চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করে। তাছাড়া মুরগি দিয়ে গ্রিল চিকেনও আমি মাঝে মাঝে বাসায় বানিয়ে দেই ওদেরকে। আবার অনেক সময় দেখা যায় এই চিকেন দিয়ে বিরিয়ানিও রান্না করা যায়, আর বিরিয়ানিটা খেতেও বেশ মজার হয়।
আর চিকেন বাজার থেকে আনার পর আমি সব সময় খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর রাখি, কারণ আপনি যদি একদম রক্ত সহ বা যেভাবে বাজার থেকে আনেন সেভাবেই যদি রেখে দেন ফ্রিজে, তাহলে এর মধ্যে খুব সহজেই ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে আর বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তাই চিকেনটাকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে। আমি অলওয়েজ এটা করি, যদিও এই কাজটা অনেক বেশি কষ্টকর, কারণ আমাদের বাসায় যখন চিকেন আনা হয় একবারে অনেকগুলো আনা হয়। আজকে এখানে প্রায় 20টার মতো চিকেন এনেছে আপনাদের ভাইয়া, 10টা ব্রয়লার মুরগি আর 10টা দেশি মুরগি। আর এই দেশি মুরগিগুলো মূলত আমার ছেলেদেরকে আমি রান্না করে দেই, কিংবা অনেক সময় রোস্ট রান্না করি, মোরগ পোলাও রান্না করে দেই, এজন্যই আনা। আর আমার ছোট ছেলে চিকেন ছাড়া ভাত খেতে চায় না, ওর তো প্রতিদিন চিকেন লাগবেই লাগবে। তাই দেখা যায় আমি প্রতিদিন একটা চিকেন ওর জন্য রান্না করি, আলু দিয়ে হোক বা ভুনা করে হোক। তো এই চিকেনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে বক্সের মধ্যে রেখে দিব। আর আমি সবকিছু ডিপ ফ্রিজে বক্সের মধ্যে করে রাখি, এতে করে ফ্রিজ পরিষ্কার থাকে, রক্ত পড়ে না, কিংবা ফ্রিজ থেকে গন্ধ জিনিসটাও হয় না। এভাবে বক্স করে যদি আপনি সবকিছু রাখেন আর কি, ইভেন আমি কোরবানির মাংস এভাবে বক্স করে ফ্রিজে রেখেছি। এতে করে যেটা হয়, রক্তের কোনো দাগ ফ্রিজের মধ্যে থাকে না, পড়ে না, আর ফ্রিজ একদম ক্লিন থাকে। এই যে দেখেন কত বক্স আমি ফ্রিজের মধ্যে রেখেছি, আর প্রতিটা বক্সের ঢাকনা দিয়ে এভাবে যদি সংরক্ষণ করেন আপনার ফ্রিজ কিন্তু একদম ক্লিন থাকবে, একটু গন্ধ আসবে না। তারপর হচ্ছে খুব ভালোভাবে আপনি সংরক্ষণও করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো সবগুলো বক্স আমার এখন ফ্রিজে রাখা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস, আজকের ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।